ঠিক ঠিক। সো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমাদের শিডিউলে আছে 200 মিটার। আমাদের আজকে 10টা রিপিটেশান আছে। তো তার মধ্যে আমাদের সৌরভ ভাই চলে এসছে, 2 সৌরভ। এ আছে সৌরভ হাওলাদার আছে, আর ওদিকে সৌরভ দাস আছে, আর এদিকে কী ভাই? সঞ্জয় সিং। তো আমরা তিনজন, সঞ্জয়, সৌরভ আর আমি, আমরা তিনজন আজকে 200 রিপিটেশন মারবো 10টা। দেখি কটা পারি জানি না। আমাদের স্যার এখানে বসে আছেন, তো স্যার বলে দিয়েছে 10টার থেকে বেশি করতে। তো 10টার থেকে দেখি কটা পারি। 10টায় আমাদের ঠিকমতো হয় না, আবার 10টার থেকে বেশি বলেছে। তো দেখা যাক কটা কি করতে পারছি। আর এদিকে আমাদের মাঠ আগের দিনকেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, মাঠের অবস্থা খুবই ভালো হতে চলেছে। ভবিষ্যতে আমরা মাঠে নামবো কয়েকদিনের মধ্যে। তো চলো আমরা প্র্যাকটিস করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, আজকে আমাদের 10খানা রেপিটেশন কমপ্লিট হলো 200, ঠিক আছে। এবার বাকিটা এ বলবে। এবার আমাদের 2.5 কিলোমিটার স্লো রান আছে, এটা এবার চালু করব। একটু 3 মিনিট রেস্ট, তারপর আবার চালু করবো। না, 10 মিনিট রেস্ট, 7 মিনিট হয়েছে, 3 মিনিট বাকি আছে। তো সো ফ্রেন্ড, তোমরা শুনতে পেলে আমাদের 200 মিটার রিপিটেশন কমপ্লিট হলো। এই তো আমাদের গ্রুপে আজকে খুব ভালো রান হলো, মানে রিপিটেশনগুলো বেস্ট ভালো মজাদার হলো। কেন বলো তো, আগের দিন আমরা 6টা 7টা করে আমরা রিপিটেশন দিয়েছিলাম 10টার মধ্যে। তো আজকে গ্রুপে 5 জন গ্রুপে ছিলাম বলে আজকে 10টা আমরা ফুলফিল করতে পেরেছি। খুব ভালো লাগলো আজকে আমরা গ্রুপে রিপিটেশনগুলো কমপ্লিট করে। সো আজকে গ্রাউন্ডে কে কে আছে সবাইকে আমি সবার সাথে একটু আলাপ আলোচনা করব। এই হচ্ছে আমাদের প্রকাশ ভাই। প্রকাশ ভাই কিছু বল। এই তো আসলাম, এই আমরা এখন প্রকাশ ভাই এই আসলো। এখন বাজে কটা? এখন বাজে প্রায়, প্রকাশ ভাই আজকে আমাদের সিঙ্গারা খাওয়াবে। এখন প্রায় বাজে 6:45, 6:30 নয় 6:45। এই আসলে এখন স্টার্ট করবে। আমাদের অলরেডি রিপিটেশন কমপ্লিট হলো। আর এদিকে আমাদের ভাই মৃত্যুঞ্জয় ভাই আছে। মৃত্যুঞ্জয় ভাই, কি খবর ভাই? সব ভালো। সকালে তোমাদের প্র্যাকটিস ছিল? সকালে কি করলে? ইভেন্ট কি ছিল? সকালে 10 কিলোমিটার ছিল আমাদের, ঠিক আছে। 10 কিলোমিটার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। বলছিলে, শুনলাম নাকি তোমার কষ্টটা খুব হয়েছে আজকে সকালে। রোদটা একটু বেশি ছিল, সেই কারণে একটু কষ্টটা বেশি হয়ে গেছে। আমাদের দাদার যেহেতু ডেট টাইম দিয়ে দিয়েছে ফিজিক্যালের, ঠিক আছে। এখন মোটামুটি আমরা রোদেই দৌড়াচ্ছি, কেননা সামনে চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। এই মাসে মোটামুটি ফিজিক্যাল হবে, এই মাসের শেষের দিকে হবে। শেষের দিকে, কিন্তু আমাদের মোটামুটি অক্টোবরে হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের হাতে বেশি টাইম নেই, খুব কমই টাইম, ঠিক আছে। প্র্যাকটিস ভালো করে করতে হবে। এখন আমরা চাইছি রোদে প্র্যাকটিস করতে, তাহলে খুব ভালো হবে। তো মোটামুটি টাইম উঠে গেছে, মৃত্যুঞ্জয় টাইম উঠে গেছে, সেটা চিন্তা নেই, শুধু ধরে রাখতে হবে, শুধু ধরে রাখতে হবে। সো আরেকজন আছে আমাদের স্পেশাল ফ্রেন্ড, আমাদের ভাই সৌরভ ভাই। তো বলো। গুড ইভিনিং, আজকে রাধে রাধে, হরে কৃষ্ণ। বল। আমাদের ফিজিক্যালের এসএসসিজিডি 2024-এর ফিজিক্যাল ডেট আর মেডিকেল একসাথে দিয়ে দিয়েছে। ডেট পেয়ে গেছি আমরা। 23শে সেপ্টেম্বর থেকে ফিজিক্যাল স্টার্ট, আর 8 নভেম্বর পর্যন্ত মেবি চলবে, ঠিক আছে। তো মাঠটা দিতে হবে। একটু ভয় লাগছে, ঠিক আছে। 5টা শের আছে, শের ঘোড়া, ওটা ঘোড়া আছে, ঠিক আছে। একে আমরা অ্যামাজনের জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে তুলে আমাদের এই দুই দাদাই ডিসেম্বরে চলে যাবে। কিন্তু অ্যামাজনের জঙ্গল থেকে তুলে এনেছিলাম, দিয়ে তারপরে আবার পালিয়ে রাশিয়া গেছিল। রাশিয়া গেছে, কিন্তু সব অন্ধকার, ঠিক আছে, বুঝে নাও কি অন্ধকার। তাহলে তোমাদের দুজনকে বেস্ট অফ লাক সামনে মাঠের জন্য। বলছি মাঠটা পাস করে যাবো তো? অবশ্যই 200%। তাহলে এবার আমাদের চালু হবে। তো এখন আমাদের শিডিউলটা বলে দাও। এখন আমাদের 2.5 কিলোমিটার আছে একটা স্লো, তারপরে আমরা আবার আসছি ফিরে। मिल जाएगी मंजिल यूं ही भटकते भटकते। अरे गुमराह तो वो हुए जो घर से निकले ही नहीं, और कोशिश करने वालों की कभी हार नहीं होती। আলোটা ঠিক আছে, তোর ঠিক আছে।
जाते हुए लम्हों जरा ठहरो मैं भी तो चलता हूँ जरा उनसे ঠিক আছে मिलता हूँ जो एक बात दिल में है उनसे कहूँ तो चलूं 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 ऐ जाते हुए না যেদিকে কুকুর যাক আর পারছি না কাছে যা আমাদের ট্রেনিং ইনস্ট্রাক্টর হ্যাঁ 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 সো বন্ধুরা আমাদের এই কমপ্লিট হলো 2.5 কিলোমিটার। দেন আমাদের পুরো শিডিউল আমাদের এখনই কমপ্লিট হয়ে গেল। এখন স্ট্রেচিং হবে, কিছু এক্সারসাইজ পিটি হবে, তারপর দেন কমপ্লিট হবে আমাদের মাঠের প্র্যাকটিস। আজকের জন্য ইতিগজ হয়ে যাবে। তো চলো একটু তোমাদেরকে মাঠের দিকে দেখায়, মাঠের অবস্থা। কালকে যেটুকু কেটেছিল আজকে সেটার থেকে আরও একটুখানি বেশি কাটা হয়েছে। মাঠটা খুব দেখতে শুনতে খুব ভালো লাগছে, শুনতে না খুব দেখতে খুব ভালো লাগছে। চলো একটু তোমাদেরকে দেখায় মাঠের প্রদর্শন করায় রাতের বেলা কেমন লাগে। এই যে বন্ধুরা আমাদের এটা রাতের বেলার আমাদের মাঠ কেমন লাগছে বলবে। এই যে আমাদের কিছুটা আমাদের পরিষ্কার হয়ে গেছে মাঠটা, তো আরও কিছুটা 25% মতো পরিষ্কার হয়েছে মাঠ, আর 75% মতো মাঠ পরিষ্কার করা বাকি আছে, ঘাস কাটা বাকি আছে। তো ঘাস কাটা কমপ্লিট হবে কি না আমি জানি না, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা জল এখনও পড়ে রয়েছে। আজকে আবার বৃষ্টি হলো সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে আজকে জলটা আবার বেড়ে গিয়ে আবার এই হলো। আর হবে কি না জানি না মাঠে ঘাস কাটা। তো তোমাদেরকে আমি সামনে গিয়ে আরও দেখাবো পরিষ্কার কেমন কি হচ্ছে। তো আমাদের সামনে আজকে আছে আমাদের দাদা, অনেক দিন পরে বিকেলে প্র্যাকটিসে আমাদের সাথে আলাপ হলো। আজকে সকালের ক্যান্ডিডেট, আমরা তো বিকেলের সকালের ক্যান্ডিডেট। দাদা কিছু বলবে? বলো আজকে হঠাৎ করে এই টাইমে এই সময়ে এখন কোথায় কর্মরত সেটা বলে দাও। না সব কিছু বলে বলো এই টাইমে কেন? এই টাইমে ডিউটি ছিল, সকালে মর্নিং ডিউটি ছিল, যার ফলে বিকালে আসতে বাধ্য। আচ্ছা বিকেলে বলা যাবে না, এটা সন্ধ্যেবেলা। ওই সন্ধ্যাবেলা। তো এখন কি করবে, তোমার শিডিউল কি? স্কিপিং, আচ্ছা শুধু একটু দৌড়ানো। কোথায়? রোডে জাস্ট হালকা জগ। ঠিক আছে তুমি করো। তো দর্শকদেরকে দেখাবো যে মাঠটা কেমন হয়েছে আমাদের কাটাকাটি। চলো সামনে দিয়ে দেখায় চলো। সো ফ্রেন্ডস এই যে আমাদের এটা ট্রাক, এই ট্রাক দিয়ে আমরা ছুটি। তো এই যে এই অবস্থা। হ্যাঁ আবার সেই পুরনো আমাদের স্মৃতি মনে পড়ছে, এই মাঠে প্র্যাকটিস করা, 200 মিটার ট্র্যাক কাটা। 200 মিটার ট্র্যাক কাটা। এই বৃষ্টি খারাপ করে দিল তাই সরো। তো এখানে তো ভালোই কাদা আছে, কি করে কাদা হলো এখানে? তো এই প্যাচ করছে আজকের বৃষ্টিটা, এটা নাহলে হতো না। সব বন্ধুরা তোমরা দেখতে পেলে মাঠের অবস্থা, সামনে দিয়ে দেখালাম রাতের ভিউ। তো আমাদের প্র্যাকটিস কমপ্লিট হলো, এখন আমাদের পিটি হবে, দেন পিটি হবে, কিছু বেসিক স্ট্রেঞ্চ এক্সারসাইজ হবে, তারপর স্ট্রেচিং হবে, দেন কমপ্লিট হয়ে যাবে। এখন কটা বাজে? 7টা বাজে। 7:30টার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। তো 7:30টার মধ্যে কমপ্লিট করে 8টার মধ্যে আমাদের বাড়ি রওনা দিতে হবে। সো সঙ্গে থেকো। জানি তো ভালো হবে।
संदेशे आते हैं हमें तड़पाते हैं आती है पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है संदेशे आते हैं हमें तड़पाते हैं जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है तू जो रूठा तो कौन हंसेगा तू जो छूटा तो कौन रहेगा तू चुप है तो ये डर लगता है अपना मुझको अब कौन कहेगा तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं तेरा यार हूँ मैं तेरा यार हूँ मैं আমি কি বলবো হ্যালো হাই টাটা বাই বাই আর বাবু কোথায় গেল বাবু কিছু কিছু বক্তব্য রাখো হে কৃষ্ণ বক্তব্য নেই জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ তো বাবু বলছে কোনো বক্তব্য নেই তো ফাইনালি বাবু মনে হচ্ছে বাড়ি যাচ্ছে এরা বাড়ি যাচ্ছে নাকি হয়ে গেছে নাকি? একদম একদম বাড়ি যাচ্ছি প্র্যাকটিস হয়ে গেল আবার কালকে হবে হবে ব্যাস এটুকু ঠিক আছে বাবু তাহলে গুড নাইট গুড নাইট এখন তো ইভিনিং ও ইভিনিং ও অ্যাডভান্স অ্যাডভান্স গুড নাইট হ্যাঁ নাইটই বলতে গেলে 8টা বাজে আবার কি ঠিক আছে দর্শকদের বলে দাও গুড নাইট এন্ড জয় হিন্দ আমাদের কার্তিকদা কিন্তু চিকনা হয়ে যাচ্ছে আবার তাই? পুরো চিকনা তাই হ্যাঁ চকচক করছে কচি কচি লাগছে কচি কচি চলো 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 আজকে টিফিন আমাদের চলে এসেছে আজকের পার্টি আমাদের কি পার্টি আজকে কি ওটা ওটা গায়ে কেমন টেস্ট বলে দাও কেমন টেস্ট হ্যাঁ বল দারুণ খেতে মানে প্র্যাকটিসের শেষে তেলে ভাজা এটা কেমন প্র্যাকটিস হ্যাঁ করার নেই এটাই জীবন চাকরি নেই বাইতে দাম দাও তুই তো বাড়িতে এখানে হ্যাঁ আমার বাড়িতে কি তুই ওই শ্মশান দোকানটা করছিস? গেছিস চাকরি নেই কি রাখ রেখে চাকরি শেষ মুদি দোকানে গেলাম সব ঠিক আছে। সিঙ্গারা শেষ কি আছে বলো কার্তিকদা? আমার কিউট কিউট সো গাইজ আজকে আমাদের শিডিউল কমপ্লিট হয়েছে সব কিছু আমাদের আজকে 200 মিটারের র্যাপ ছিল 10খানা দিয়ে 2.5 কিলোমিটারের একটা দিয়েছি পুরো টোটালটা টাউনশিপটা আর হচ্ছে বেসিক কিছু স্ট্রেন্থ করলাম স্ট্রেন্থ করে আপাতত আমাদের ওয়ার্কআউট সব কমপ্লিট হয়েছে তো বাকিটা কার্তিকদা বলছে তারপরে ওয়ার্কআউট কমপ্লিট করার পর আবার একটা টিফিন ব্যবস্থা আবার হবে তেল ভাজা তেলে ভাজা আবার টিফিন তোমরা বুঝতে পারছো নিশ্চয় এটা কি প্র্যাকটিস করে আমাদের জিগরি মানে ওসব বিশাল কোনো ব্যাপার না কোনো আমাদের ব্যাপার না। ওইটুখানি সিঙ্গারাতে ও সিঙ্গারা তেলে ভাজাতে কিচ্ছু হয় না সে প্র্যাকটিসের পর অনেক কিছুই চলে আমাদের কখনো আমাদের কি চলে চিকেন পকোড়া চিকেন পকোড়া চলে আবার কখনো সিঙ্গারা তো মোটামুটি মাঝে মধ্যেই চলে ওই যা নিংড়ে ফেলেছি ওই সামান্য একটা সিঙ্গারাতে কিছু করতে পারবে না সো গাইস আমাদের ভিডিওটা এখানে শেষ করব তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আর একটা? কালকে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো একদম বলে দিয়েছে ভাই আমার তো চলো টাটা গুড নাইট জয় হিন্দ